अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी তুমি আমার উপর এত রেগে আছো যে আমার ফোনটাও তুলছো না, আমাকে একবার ক্ষমা চাওয়ার সুযোগটাও দিলে না। অপেক্ষার অবসান হলো জামাই রাজা। এই সব কিছু তোমার জন্য এসেছে। এই সব কিছু নাভিয়া আর শুভ পাঠিয়েছে তোমার জন্য। একদম ঠিক বলে মানুষ, যখন ভগবান কাউকে কিছু দেয় ঢেলে দেয়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ভাইস প্রেসিডেন্ট, আর এখন ভাইস প্রেসিডেন্ট থেকে এই বাড়ির জামাই হতে চলেছ। বাহ! পিসি, তুমি আমার এই বিয়েতে খুশি হওনি? না না মা নাভিয়া, এরকম ব্যাপার নয়। আমি খুব খুশি, আমি আজ খুব খুশি তোর জন্য। দাদা কিন্তু দাদার কথা রেখেছে, আমি ভীষণ খুশি। শুভ জোর জবরদস্তি করে ওকে তুলে নিয়ে আসলো, কিন্তু শুভ এটা বুঝতে পারছে না যে সম্পর্ক কখনো জোর করে হয় না, তাতে ভালোবাসার প্রয়োজন। না জানে কেমন হবে বিয়ে। কি হয়েছে আর কেন হয়েছে এটা তুমি বলো। কি হয়েছে পিসে মশাই? ওই মেয়েটা মারা গেছে, পুড়ে ছাই হয়ে গেছে একেবারে। তুমি জানো না শুভ, এর জন্য কত বড় ঝড়ের মুখোমুখি হতে চলেছে আমরা। না, আমি দরজা খুলে দিতে বলেছিলাম। ও মরতে পারে না। আমি শুধু ওকে ভয়টা অনুভব করাতে চেয়েছিলাম যেটা আমার বোন পেয়েছিল। তুমি কি চাইতে আর এখন কি ঘটেছে এসবে এখন কিচ্ছু এসে যায় না। আসল কথাটা তো এটাই শুভ যে ওই মেয়েটা মারা গেছে আর তুমি ওকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছো। ওই দুজন গাধাকে তুমি পাঠিয়েছিলে না, ওই দুটো গাধা সামান্য আগুনটাই নেভাতে পারেনি। শুভ, না, এই ঘটনাটা এত সহজে আমাদেরকে ছেড়ে দেবে না শুভ। ভালো এটাই যে তোমার ওই লোকটা পুলিশ স্টেশনে যাওয়ার আগে আমার কাছে চলে এসেছে। আর এই ঘটনাটা যদি যোগ জানতে পারে তাহলে যোগ নাভিয়ার সাথে তার সম্পর্কটা এখানেই শেষ করে দেবে। না, আর তুমি তো ভালো করেই জানো যে নাভিয়া কেমন, ও নিজের সাথে সবকিছুই করতে পারে। আমি যুগের থেকে এই বিষয়টা লুকাতে পারবো না। না না, এই কথাটা আমাদের লুকোতে হবে শুভ, যে তুমি তোমার ভগ্নিপতির বোনকে খুন করেছ। আমাদেরকে চুপ করে থাকতেই হবে। না, পারবো না আমি। শুভ, 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 ছাড়ুন আমাকে। লিসেন টু মি, ছাড়ুন। শুভ, শুভ। দিদি প্লিজ কলটা ধরো প্লিজ। জানি না কেমন আছো, কোথায় আছো তুমি। প্লিজ দিদি কল ব্যাক করো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, জানি না কোথায় আছো, কেমন আছো, কি করছো তুমি। দিদি আই এম সরি আন্টি। না না বাবা, সরি তো আমার বলা উচিত। যতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি এখন যাচ্ছ সেটা আমি বুঝতে পারছি। জানি না কেন মনটা কেমন একটা হচ্ছে আমার। এক অদ্ভুত ভয় আমার মনের ভেতর গেঁথে বসে আছে আন্টি। মানে দিদি নেই তো আমার সাথে, তাই জন্য এরকম হচ্ছে।
আমি ওই বাড়িতে তোর বিয়ে হতে দেব না ইউক। আমি আসছি। তুমি চিন্তা করো না, শুধু এই বিয়েটা হয়ে যাক, তারপর আমি সায়নীর কাছে নিজে যাব কথা বলতে। তোমার বড় দিদিও ও নিশ্চয়ই মেনে নেবে। খুব বেশি দিন তোমার সঙ্গে কথা না বলে ও থাকতে পারবে না। আমিও আমার দিদির থেকে বেশি দিন দূরে থাকতে পারবো না আন্টি। ভগবান করুন সত্যিও মেনে নিক। বাবা, নিচে সবাই অপেক্ষা করছেন, যাওয়া যাক। আমি আছি তো, চলো বাবা, এসো। শুভ শুভ, আমার কথা শোনো শুভ। এখন কোনো আবেগ নয়, আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। তুমি যদি এখন চুপ করে না থাকো, আমাদের টাকা পয়সা, সম্পত্তি, সম্পর্ক সব চলে যাবে। দয়া করে আমি তুমি। ওকে মারতে চাইনি পিসে মশাই, আমি জানতাম না যে এই সব হয়ে যাবে, কিন্তু এবার যা হয়ে গেছে তা জানার অধিকার যুগের আছে, আর আমাকেই এটা বলতে হবে। শুভ, কি হয়েছেটা কি তোমার? হ্যাঁ, কি হয়েছে? মনে হয় আমি আমার ফোনটা ভেতরে ফেলে এসেছি। দিদি ফোন করতে পারে তো? আমি গিয়ে নিয়ে আসছি। না না, আমি নিয়ে আসছি, বেশিক্ষণ তো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে এসো, আমি ততক্ষণে ওদিকটা গিয়ে দেখছি। হ্যাঁ, যদি ওর দিদির জায়গায় আমার বোন থাকতো তাহলে এটা আমার জানারও অধিকার থাকতো পিসে মশাই। যদি ওর দিদির জায়গায় আমার বোন থাকতো তাহলে এটা আমার জানারও অধিকার থাকতো পিসে মশাই। আর বিষয়টা এটা যে ওর দিদির মৃত্যুর জন্য আমিই দায়ী, আমি মেরে ফেলেছি ওকে, আমাকে বলতেই হবে এটা। যুগ, তুমি এখানে? হ্যাঁ স্যার, ওই আমার ফোনটা ভেতরে ফেলে এসেছি তাই। যুগ, তোমার সঙ্গে কিছু কথা। আরে কি দিদির কথা এত চিন্তা করছো? তোমার স্ত্রীকে নিয়ে একটু ভাবো, বিয়ে হয়েছে তোমার। কামান, আরে চলো চলো, আমার সাথে চলো, কত কাজ পড়ে আছে, চলো ওদিকে। হ্যাঁ, দিদি তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম। দিদি আমি জানি তুমি এই বিয়েটা চাওনি, কিন্তু দেখো বিয়ে আমাদের হয়ে গেছে। যেটা হয়ে গেছে হয়ে গেছে, এবার প্লিজ আর রাগ করো না। আমাকে আর নাভিয়াকে মেনে নাও প্লিজ। না, বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
করে চলুন দাদা। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। आपका मना है जिसके हृदय में विशेष এসো না আমাদের সাথে, আমরা ফটো তুলি। আরে 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 এখন নয়, এখন আরে নয়। আমাদের জামাইকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ওকে তো অনেক গেস্টদের সঙ্গে আলাপ করাতে হবে। নব্বা তুই যা। না আমি চল না। এখানেই থাকি না। আরে যা চল, না, তুমি এখানেই অপেক্ষা করো, আমি সব গেস্টদের নিয়ে আসি, ঠিক আছে? ব্যাস 2 মিনিট। সায়নী, ইউক, তুই ঠিক আছিস তো? তোর লাগেনি তো কোথাও? তুই ঠিক আছিস তো? এই ঝাড় কি করে পড়লো? ইউক, তুমি ঠিক আছো তো? খুব খুশি হন না আপনি মানুষের ক্ষতি করে, তাদের কষ্ট দিয়ে? দেখো সায়নী, আমি তোমাকে সব বোঝাচ্ছি। আপনি কি বোঝাবেন? আমি আপনাকে বলবো এবার। আপনি আমাকে খুন করার চেষ্টা করেছেন। আর এরপর আমার ভাইকে খুন করার চেষ্টা করেছেন আপনি। আপনি এই পর্যায়ে নিচে নামতে পারেন, এটা আমি কোনোদিনও ভাবতে পারি। আপনি কি করে কাউকে খুন করতে পারেন শুভ স্যার? দেখো সায়নী, আমি তোমাকে মারতে চাইনি, শুধু সেই ভয়টা অনুভব করাতে চেয়েছিলাম। আমি আমার লোকদের বলে এসেছিলাম দরজা খুলে দিতে। জিজ্ঞেস করুন ওনাকে, উনি নিজে আমাকে বলেছেন যে আপনি আমাকে খুন করতে চান। কি এসব কি বলছো তুমি?
এসব কিছু তোমার ভাই আর শুভের বোনের ব্যাপার, আমাকে মাঝে টানছো কেন? কেন আপনি বলেননি আমাকে যে শুভ স্যার আমাকে প্রাণে মারতে চায়? সায়নী, তোমার নিশ্চয়ই কোনো না কোনো ভুল হচ্ছে। ও তো পুরো সময়টা এখানেই ছিল। আরো একটা মিথ্যে, আরো একটা মিথ্যে। মাথা খারাপ হয়ে গেছে তোমার। সব সত্যিটা বলো কি? পিসে মশাইয়ের এসবের মধ্যে কোনো হাত নেই। ওই ঘরের মধ্যে তোমাকে বন্ধ করে আগুন আমি লাগিয়েছিলাম, কিন্তু তোমাকে মেরে ফেলার কোনো ইচ্ছে ছিল না। তোমাকে আমি শুধু সেই ভয়টা অনুভব করাতে চেয়েছিলাম যেটা নাভিয়া অনুভব করেছিল যখন ও আত্মহত্যা করতে গেছিল। আমি তোমাকে মারতে চাইনি সায়নী। এটা আপনি কি বললেন স্যার? কি বলেন আপনি? যুগ দাদাকে ছাড়ো। আপনি আমার দিদিকে মারার চেষ্টা করেছেন। এটা কি করে করতে পারেন আপনি? প্লিজ কাম ডাউন। যেরকমটা আমি বললাম, আমি শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম। একের পর এক একটা বাহানা আছে শুধু আপনার কাছে। চুপচাপ নিজের ভুল স্বীকার করে কেন নিচ্ছেন না? যে প্রথমে আপনি আমাকে মারার চেষ্টা করেছেন, তারপর আমার ভাইকে। দেখো সায়নী, আমার দিদির কাছে আসবেন না। একটা কথাও বলবেন না আজকে আপনি। আজকে আপনি প্রমাণ করে দিলেন স্যার যে আপনি কতটা নিচে নামতে পারেন। নাভিয়ার জন্য আমি আমার দিদির বিরুদ্ধে গেছি, আর আপনি কি করলেন ওর সাথে? হ্যাঁ, কি করলেন? দেখো ইয়োগ, আমি নিজের ভুলটা মানছি। আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম, আর এই সব কিছু আমি নাভিয়ার জন্যই করেছি, ওর খুশির জন্য করেছি। ওর খুশির জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু কাউকে মেরে ফেলতে পারি না। আমি সায়নীকে মারার চেষ্টা করিনি। যা হচ্ছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আপনার মুখ থেকে বেরোনো যে কোনো শব্দ মিথ্যে, আর আমি আপনাকে বিশ্বাস করব না। দিদি চলো। ইয়োগ প্লিজ, যখন আমি তোমার দোষী, তুমি যা শাস্তি দিতে চাও দিতে পারো আমাকে। আমি সব সহ্য করব, কিন্তু নাভিয়াকে ছেড়ে যেও না প্লিজ। প্লিজ ইয়োগ, প্লিজ, আমি তোমার সামনে হাত জোড় করছি। প্লিজ প্লিজ। বড় লোক, যেই নিজের বোনের কথা এলো তো কতটা নরম হয়ে গেলেন না আপনি? তাহলে আমার দিদির কি হবে? হ্যাঁ, আপনি আপনার বোনের জন্য আমার দিদিকে শাস্তি দেওয়ার কথা ভেবেছিলেন না? তাহলে আমিও সেটাই করব। নিজের দিদির জন্য আপনার বোনকে শাস্তি দেব। ইয়োগ না, দেব আমি। আর ওর শাস্তি এটাই হবে যে আমি ওকে বিয়ে করব না। আর আমার দিদি যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। আর একটা কথা বলছি স্যার, আমার দিদি যে আপনার ব্যাপারে বলতো না, ওগুলো সব সত্যি। আর নাভিয়া, তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? তুমি তো এই সব কিছু জানতে, তাহলে তুমি এগুলো কেন আটকালে না? তোমরা দুজনে মিলে আমার দিদিকে মারার জন্য পরিকল্পনা করেছো। আর আমি তোমাদের দুজনকে কখনো ক্ষমা করব না। 2 দিনের মধ্যে
যেখানে আমার দিদি বলবে আমি সেখানেই বিয়ে করব। দিদি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না ইউগ, তুমি যেতে পারো না, আমায় ছাড়তে পারো না তুমি। না, নাভি আমি আমার তোমায় সামনে যেতে থেকে দেবো সরো। না, যেতে দেবো না আমি নাভি তোমায়। আমার সামনে থেকে তুমি সরো। যাবে না, 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 নাভি আমার সামনে যাবে থেকে না। সরো।